আমার হাজবেন্ডকে বিয়ে করার পর কত মানুষের কত অপমান শুনছি, কত কথা শুনছি, যারা আমাকে নিয়ে কথা বলছে, অপমান করছে, কত হাসি তামাশা করছে, আল্লাহর রহমতে আমি তাদের চাইতেও ভালো আছি। কথায় আছে, যাকে নিয়ে সমালোচনা করবা সে তোমার চাইতে ভালো থাকবে। তোমরা যে ইজ্জতটা পাবে না, যে সম্মানটা পাবে না তোমাদের জামাইয়ের কাছে, বউয়ের কাছে, তার চাইতে যারা নিয়ে বেশি কথা বলবা, সমালোচনা করবা, সে ভালো থাকবে। টাকা পয়সা কোনো বড় বিষয় না। যখন টাকা পয়সা ছিল না, এই টাকা পয়সার কারণে আমি আমার প্রাপ্য যে অধিকার সেটাও আমি পাই নাই। আমি সেই সম্মান বলেন, রেসপেক্ট বলেন, কোনো কিছুই পাই নাই। কত কথা শুনছি, কত জনের কত অপমান করছে। আসলে পৃথিবীতে সবাই টাকা দেখি মানুষের বিবেচনা করে, মানুষকে মূল্যায়ন করে। আজকে সে মানুষগুলাকে আমার দেখাই বলতে ইচ্ছে করে, তোমাদের কাছে তো টাকা ছিল, তোমাদের কাছে টাকা আছে, কিন্তু তোমরা কি সুখী? তোমরা কি ভালো আছো হাজবেন্ডের কাছে? এটা তো তোমরা বড় মুখেও বলতে পারবে না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হাজবেন্ডের সাথে। টাকা পয়সা না থাকলে কি হয়েছে, টাকা পয়সা কম থাকলে কি হয়েছে? আমি তো আমার হাজবেন্ডের দিক থেকে মহারানী বলা যেতে পারে। আমি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের দিক থেকে ভালো আছি। যারা আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমার হাজবেন্ডকে বিয়ে করার কারণে বেকার ছেলে, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, হ্যান ত্যান, তাদেরকে আমি চোখে আঙ্গুল দেখিয়ে বলতে চাই, তোমাদের চাইতে অন্তত আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডে আমার জন্য যা কিছু করে, আমাকে যেভাবে রাখছে, তোমরা কি এগুলো তোমাদের হাজবেন্ড থেকে পাইছিলে কখনো? তোমরা শুধু সমালোচনাই করতে পারবা, কথাই বলতে পারবা, হিংসা করতে পারবা, এগুলো তোমরা পাবা না। যাকে হিংসা করবা সেই ভালো থাকবে। আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। শুধু এগুলো না, এটা তো কোনো জিনিসই না ধরতে গেলে। এর চাইতেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যাই চাইবো সব কিছুই আমার হাজবেন্ড হাসি মুখে আমার জন্য করতে রাজি আছে আলহামদুলিল্লাহ। এটা আমি একদম বড় মুখে বলতে পারি, প্রাউড ফিল করে বলতে পারি। এর থেকে বড় কিছু আর কি হতে পারে বলেন? ইজ্জত যদি না থাকে হাজবেন্ডের কাছে, সম্মান যদি না থাকে হাজবেন্ডের কাছে, ঘর দুয়ার টাকা পয়সা এগুলো দিয়ে কি হয়? কথায় আছে যে ভাত তো কুকুর বিড়ালেও খায়। হাজবেন্ডের কাছে ভালোবাসা, সম্মান এটা কয়জনে পায়? যখন বেকার ছিল, টাকা পয়সা ছিল না, বেকারও না, যখন একটা পজিশনের জন্য চেষ্টা করতেছে, টাকা পয়সা ছিল না, তখনও কত জনে কত অপমান করছে, কত কথা বলছে। এসব কথাগুলা এখন পর্যন্ত মনে পড়ে, কিন্তু আমার এখন খারাপ লাগে না। প্রথমে খারাপ লাগলেও এখন কোনো খারাপ লাগে না। এগুলা তাদের সমালোচনাগুলা, কথাগুলা, অপমানগুলা, ছোট করে দেখাগুলা এখন আমার জন্য এগুলো আরো ভালোই হয়েছে। আমি সব কিছুর জন্য এখন গর্ব করে বলতে পারি আমার হাজবেন্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি সুখী আছি। প্রেম করে বেকার ছেলের হাত ধরছি, সে সারা জীবন বেকার রয়ে যায় নাই। যেভাবে রাখছে, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা, যেভাবে যারা রুজি করতেছে, ইনকাম করতেছে, তারাও এভাবে রাখে না। 1000 টাকা রুজি করে ইনকাম করে কি হবে যদি বউকে বোর মর্যাদায় দিতে না পারে? আমি তো আমার হাজবেন্ডের কাছে সেই মর্যাদা পাচ্ছি। এগুলোর জন্য আমি অনেক খুশি, অনেক স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। আমি গর্ব করে বলতে পারি এখন এগুলা। এতদিন হয়তো বলি নাই, এখন আমার বলতে আর কোনো লজ্জা নেই। আমি আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ড আমার জন্য যা কিছু করতেছে, আমি আমার হাজবেন্ডকে খুশি রাখার, ভালো রাখার চেষ্টা করবো সবসময় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে।